ঘরের মাঠে নেদারল্যান্ডসকে নিয়ে ছেলে খেলাই করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে পেয়েছে দাপুটে জয়। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে টাইগাররা। এবার হোয়াইট ওয়াশের অভিযানে নামার অপেক্ষা। সিরিজের প্রথম 2 ম্যাচে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 বিভাগেই দুর্দান্ত ক্রিকেট খেলেছে টাইগাররা। তেমন একটা প্রতিরোধ করতে পারেনি নেদারল্যান্ডস। দাপট দেখিয়েছে বাংলাদেশেই। এমন অসাধারণ ক্রিকেট খেলাটাকে অবশ্য বাংলাদেশের কাছেই প্রত্যাশিতই ছিল। নেদারল্যান্ডসের নিয়মিত একাদশে থাকা বেশ কিছু ক্রিকেটার নেই এই সিরিজে। নেদারল্যান্ডসের মতো দলের জন্য বিষয়টি বেশ বড় ক্ষতি। এছাড়া সিলেটের আলো বাতাসের সাথেও ডাচরা অত বেশি পরিচিত নন। সব মিলিয়ে এই সিরিজটা নেদারল্যান্ডসের জন্য বেশ কঠিনই। অন্যদিকে ঘরের মাঠে এশিয়া কাপের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সিরিজ খেলেই এশিয়া কাপের বিমান ধরবে টাইগাররা। ডাচদের বিপক্ষে আদর্শ প্রস্তুতি কতটা হচ্ছে তা নিয়ে কিছু প্রশ্ন থাকলেও মাঠের পারফরমেন্সে এক চুলও ছাড় দিচ্ছে না বাংলাদেশ। প্রথম 2 ম্যাচেই আগে বোলিংয়ে নেমে ডাচদের অল্প রানে বেঁধে ফেলার ফর্মুলাতে সফল হয়েছে টাইগাররা। তৃতীয় ম্যাচে টসে জিতলে কি আগে ব্যাট করবে বাংলাদেশ? রান ডিফেন্ড করার ক্ষেত্রে শিশিরের প্রভাব সামলানোর চ্যালেঞ্জও আছে টাইগারদের সামনে। এশিয়া কাপে আবুধাবিতে যে চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলেই সকলের অনুমান। এর পাশাপাশি শুরুর 2 ম্যাচে সুযোগ না পাওয়া ক্রিকেটাররা এই ম্যাচে একটা সুযোগ পেতেই পারেন। লম্বা সময় পর স্কোয়াডে ফেরান কাজী নুরুল হাসান সোহানকে এই ম্যাচের একাদশে খেলানোর সম্ভাবনাই বেশি। সেই সাথে একাদশে দেখা যেতে পারে মোহাম্মদ সাইফুদ্দিনকেও। সোহানকে একাদশে জায়গা করে দিতে গিয়ে একাদশের বাইরে চলে যেতে পারেন তাওহিদ হৃদয় অথবা জাকের আলী অনিকের মধ্যে যে কোনো একজন। এছাড়া প্রথম 2 ম্যাচে না খেলা শামীম হোসেন পাটোয়ারির একাদশে খেলার সম্ভাবনাও আছে। তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানের মধ্যে যে কোনো একজনকে বিশ্রাম দিয়ে খেলানো হতে পারে মোহাম্মদ সাইফুদ্দিনকে। এশিয়া কাপের আগে সবাইকে ম্যাচ খেলার সুযোগ দেওয়াটা বেশ জরুরি। টাইগার টিম ম্যানেজমেন্ট সেভাবে চিন্তা করলেই হলো। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় শুরু হবে 2 দলের লড়াই। বর্তমানে সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা। নিশ্চিত সিরিজ জয়, এবার সুযোগ হোয়াইট ওয়াশের। ম্যাচটা শুরু হবে আগামীকাল। এবার চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশে কারা কারা থাকতে পারেন। তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, সাইফ হাসান, তাওহিদ হৃদয় অথবা কাজী নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক অথবা শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ অথবা মোহাম্মদ সাইফুদ্দিন এবং মুস্তাফিজুর রহমান। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব, কালকের ম্যাচে বাংলাদেশের সেরা একাদশে আপনারা কোন কোন ক্রিকেটারকে দেখতে চান? আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।